হ্যালো বন্ধুরা, গুগল স্টোরেজের নতুন আপডেট নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। গুগল তার প্রতিটি জিমেইল ইউজারকে 15 জিবি করে একটা করে ক্লাউড স্টোরেজ অফার করে, যাতে সে তার যাবতীয় ডকুমেন্টস স্টোর করে রাখতে পারে। তাহলে এক ঝলকে দেখিনি গুগলের এই নতুন স্টোরেজ আপডেট পলিসিটি কি। এখনো অবধি মানে 1 জুন 2021-এর আগে পর্যন্ত গুগল আমাদেরকে তার সমস্ত ইউজারকে হাই কোয়ালিটি ভিডিওস বা ইমেজেস আপলোড করার জন্য তাতে যে মেমোরি অকুপাইড হয় সেইটা কোনোভাবেই তার 15 জিবি যে কোটা আছে তার মধ্যে ক্যালকুলেট করে না। কিন্তু 1 জুন 2021-এর পর থেকে গুগল তাদের এই সমস্ত হাই কোয়ালিটি ভিডিওস এবং ইমেজেসকেও তাদের কোটার 15 জিবির মধ্যেই ক্যালকুলেট করবে। তাহলে এবার আসা যাক প্রথম প্রশ্নে, যে গুগলের এই নতুন পলিসি আপনাকে কিভাবে ইম্প্যাক্ট করবে। প্রথম কথা হলো যে ভিডিওস এবং ইমেজেস মানে সবথেকে বেশি মেমোরি অকুপাই করে, তার মানে দাঁড়ালো যে ইউজারের স্টোরেজ স্পেস কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে শেষ হয়ে আসবে, এবং একবার যখন ইউজার তার স্টোরেজ স্পেস শেষ করে ফেলবে তখন কিন্তু তিনি বাধ্য হবেন গুগলের কাছ থেকে নতুন স্পেস কিনবার জন্য ভায়া গুগল ওয়ান। যদিও এই পুরো বিষয়ে কোনোভাবে এফেক্টেড হবে না সেই সমস্ত ইউজাররা যারা তাদের অরিজিনাল ভার্সনে তাদের ইমেজেস এবং তাদের ভিডিওসকে আপলোড করে। কেন জানেন? কারণ ইতিমধ্যে বা এখনো তাদের সেই সমস্ত অরিজিনাল ফর্মের ইমেজেস এবং ভিডিওস কিন্তু 15 জিবি স্টোরেজের মধ্যেই ক্যালকুলেটেড হয়। এবার প্রশ্ন নম্বর 2, আচ্ছা এখানে কি কোনো রকম ছাড় পাওয়া যাবে? এই যে পরিবর্তন হলো, এখানে কি কোনো রকম ছাড় পাওয়া যাবে? গুগল কি জানাচ্ছেন শুনে নিন। মে 31, 2021 পর্যন্ত সমস্ত ভিডিওস এবং ইমেজেস গুগল ফটো অ্যাপেই আপলোডেড হবে, গুগল স্টোরেজে নয়। 1 জুন 2021-এর আগে পর্যন্ত হয় আপলোড হয়েছে অথবা এডিটেড হয়েছে, সেগুলো এখানে ধরা হবে না। শুধুমাত্র এই স্টোরেজের কোটায় ধরা হবে সেই সমস্ত ডকুমেন্টসকে যেগুলো 1 জুন 2021-এর পর হয় আপলোডেড হয়েছে অথবা নতুন করে এডিটেড হয়েছে। এবার আসি তৃতীয় প্রশ্নে, যে এক্ষুনি ইউজারকে তাহলে মানে আপনাকে তাহলে এক্ষুনি কি করতে হবে না। গুগল জানাচ্ছে আপনাকে এক্ষুনি কিছুই করার দরকার হবে না। যদি আপনার কাছে প্রচুর ভিডিওস এবং ইমেজেস হাই কোয়ালিটি ভার্সনে থাকে তাহলে আপনি 31 মে 2021 পর্যন্ত সময় পাবেন সেগুলো আপলোড করার জন্য। ইভেন গুগল জানাচ্ছে যে তারা একটা এস্টিমেট করে দেখেছে যে 80% বা তার বেশি ইউজারের অন্তত 3 বছর সময় লাগবে তাদের 15 জিবি এই স্টোরেজ অকুপাই করতে। সুতরাং সময় আছে। এবার শেষ এবং অন্তিম প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জুন 1, 2021-এর পর যখন আপনার কোটা এক্সস্টেড হয়ে যাবে তখন আমরা কিভাবে সেই সমস্ত জায়গা বা সেই স্পেসকে আমরা ফ্রি করতে পারবো। গুগল ঠিক করেছে যে তার জন্য তারা প্রত্যেক ইউজারকে একটা ফ্রি স্টোরেজ ম্যানেজমেন্ট টুল প্রোভাইড করবে, যার মাধ্যমে ইউজার ডিসাইড করতে পারবে যে কোন ফাইলটি সে রাখবে এবং কোন ফাইলটি সে ডিলিট করে দেবে, যাতে তার খানিকটা স্টোরেজ ফাঁকা করা যায়। এবং গুগল ফটোজ অ্যাপে ইউজার একটা পার্সোনালাইজড একটা ম্যানেজমেন্ট টুল পাবে, যার মাধ্যমে ইউজার জানতে পারবে যে তার 15 জিবি যে স্টোরেজ আছে সেটা কত সময় পর সেটা এক্সস্টেড হবে। এবং এর সাথে সাথে 1 জুন 2021 থেকে গুগল প্রত্যেক ইউজারকে আরো একটি ফ্রি টুল দেবে তার গুগল ফটোজ অ্যাপে, যেখানে দাঁড়িয়ে ইউজার ঠিক করতে পারবে কোন কোন ভিডিও বা কোন কোন ইমেজ সে রাখবে এবং কোন কোন ব্লারি ইমেজ বা যে সমস্ত ছবিগুলো তার রাখার কোনো প্রয়োজন নেই সেগুলো সে ইচ্ছে মতো ডিলিট করে দিতে পারবে, আবারও তার স্পেসকে ফাঁকা করার জন্য। এবং শেষ পর্যন্ত যদি কোনো ইউজার মনে করে যে তার অ্যাডিশনাল স্টোরেজ স্পেস তার দরকার, তাহলে গুগল ওয়ানের মাধ্যমে সে কিনতেই পারে। আশা করব আপনাদের গুগলের এই নতুন আপডেট সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে গেছেন। আমার আগের ভিডিওটি গুগলের এই নতুন আপডেট সংক্রান্ত দেখতে হলে এখানে চোখ রাখুন, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।